Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel 24 Technique Easy Education. 24 Technique Easy Education চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2021 বাংলা প্রথম পত্র সাজেশন দিব। শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের যে পরীক্ষা কেমন আসতে পারে এবং কয়েকটি সাজেশন দিব বাংলা প্রথম পত্রের। অবশ্যই ইনশাআল্লাহ এগুলো করলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তো আমরা সাজেশনগুলো এক নজরে দেখে নেই। প্রথম হচ্ছে গদ্য। এখানে আমাদের দুইটি প্রশ্ন উত্তর দিতে হয়, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি আর 71 দিনগুলো, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহিত্যের রূপ ও নীতি। সাহিত্যের রূপ ও নীতি এখানে 3 স্টার দেওয়া আছে, কারণ শিক্ষা ও মনুষ্যত্ব এটা বেশি কমন, এবং 71 দিনগুলো এটাও 3 স্টার, এবং সাহিত্যের রূপ ও নীতি এটাও 3 স্টার, মানে এই তিনটা বেশি কমন তোমাদের গদ্যের জন্য। এখানে তাহলে যদি 5টা পড়ো তাহলে 20 নম্বর পেয়ে যাবা, কারণ আমাদের এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়। এখন যদি আমরা তারপরে আসি পদ্য মানে কবিতা। কবিতা এখানে আছে 5টা। প্রথমে কপোতাক্ষ নদ 3 স্টার, মানে এটা বেশি কমন। দ্বিতীয় নম্বর আছে আমার পরিচয় 2 স্টার। তৃতীয় নম্বর আছে পল্লী জননী 3 স্টার। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হচ্ছে 2 স্টার। মানুষ 2 স্টার। তাহলে আমাদের এখানে 3 স্টার আছে দুইটা, কারণ আমাদের পদ্য থেকে দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এটাও আমাদের 20% নাম্বার হয়ে গেল, মানে 20 নম্বর। এখন আমরা যদি আসি নাটক ও উপন্যাস। নাটক হচ্ছে 3 স্টার, উপন্যাস হচ্ছে 3 স্টার, কারণ এখানে তোমাদের 4টি প্রশ্ন আসে, 2টি প্রশ্ন উত্তর অবশ্যই দিতে হয়। তাহলে এখানে যদি 20% হয়, তাহলে তোমাদের প্রশ্নের মোট উত্তর দিতে হয় 7টি। এখান থেকে 2টি হলে এখান থেকে 2টি, তাহলে হবে 4টি, এখান থেকে 2টি হবে 6টি, তাহলে 1টি বাকি থাকে। এবং এই একটি তোমার যেখান থেকে মনে কর বা মনে চায় যে গদ্য থেকে পারবা না পদ্য থেকে না নাটক না উপন্যাস, যে প্রশ্নটা ভালো পারো ওইখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং তোমাদের তাহলে 7টি প্রশ্নের উত্তর হয়ে যাবে। এখন আমরা এক নজরে সব প্রশ্নের সব সাজেশন দেখে নিলাম। সব সিলেবাস 2021 তোমাদের এসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। পর্যায়ক্রমে সবগুলো দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো সাজেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে। সবাইকে আল্লাহ হাফেজ।